কয়েকদিন যাবত ফেসবুকে একটা পোস্ট ঘুরে করতে দেখতেছি যে নারী কিসে আটকায়। ভাই, নারী কিসে আটকায় জানি না, তবে পুরুষরা আটকায় বাইকে, আর বাইকাররা আটকায় এরকম সুন্দর ভিউতে। তো বাসা থেকে তো বের হয়ে গেলাম, রাইডও শুরু করে দিলাম। আসলে যাচ্ছিটা কোথায়? তো আসলে যাচ্ছি হচ্ছে ভোলা। এতদিন বাইক থাকা সত্ত্বেও কোথাও ট্যুর দেওয়া হয়নি, আমার ড্রাইভিং ছিল না, তারপর বাইকের পেপারসও ঠিক ছিল। এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক। তো ভাবলাম আশেপাশে কোথাও থেকে একটু ঘুরে আসি। তো সেই চিন্তা ভাবনা থেকেই আজকে যাচ্ছি ভোলা। চলুন ভোলা যাই। তো দেখা যাচ্ছে ভোলা আর মাত্র 5.5 কিলোমিটার, একদম ছোট রাস্তায়। কিন্তু ভোলা থেকে আবার চরফ্যাশনের দূরত্ব হচ্ছে 70 কিলোমিটারের মতো। তো বরিশাল থেকে ভোলা যাইতে যতক্ষণ, ভোলা থেকে আবার চরফ্যাশন যাইতে তার ডাবল সময়। মনে হচ্ছে যে ফেরিঘাট চলে আসছি, এখান থেকে হয়তো আমাদের এখন ফেরিতে যেতে হবে। ওকে, তো ফেরিতে উঠে গেছি আমরা। বাট ফেরিতে উঠে যে কাহিনীটা হয়েছে আমাদের সাথে গাইস, মানে আমি ভাবছি যে আমি গতকাল রাতে অবশ্য দেখছি যে একটা ফেরি আছে, আমি ভাবছি নর্মাল ফেরির মতো 20-30 মিনিট লাগবে, আমরা চলে যাব। কিন্তু এখানে এসে দেখতেছি যে ফেরিটা 1 ঘন্টা 30 মিনিট লাগবে। বুঝতে পারতেছেন, 1 ঘন্টা 30 মিনিট এমন রোদের ভিতরে দাঁড়ায় থাকা কি পরিমাণে একটা কষ্টকর একটা অবস্থা। তো কিচ্ছু করার নাই। আর এই হচ্ছে একজন যে মেন থেকে ওমেন হয়ে গেছে রোদের কারণে। টুট 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 টুট। আর এই দাদার ওকে, সে কিছু বলতে চাইতেছে না, কারণ যে গরম এর ভিতরে তো কথাই বের হইতেছে না। আমরা যে জায়গায় দাঁড়ায় আছি ওকে। তো প্রায় 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো লাগছে আমাদের। যেই পরিমাণে গরম ভাই, এই নাইমে একটু পানি টানি খাইতেছি। পানি টানি খাওয়া শেষ হলে আবার যাত্রা শুরু করে দিব। তো আমরা এখন আছি হচ্ছে ভোলা সদরে, কিন্তু আমরা ভোলা সদরটা ঘুরবো না, কারণ ভোলা সদরে দেখার মতো এরকম কিছু নাই। যা আছে আমরা কালকে যাওয়ার সময় কভার করবো। এখন আমরা যাচ্ছি চরফ্যাশনের দিকে, কারণ আমরা যে প্লেসগুলো ঘুরতে আসছি ওইগুলো সবই চরফ্যাশনে। এইদিকে হইতেছে বৃষ্টি, আর বৃষ্টির পরিমাণটা আসলে বেড়ে গেছে। তোমাকে পাওয়ার কত আয়োজন। তো ওইদিকে বৃষ্টি দেখে ক্যামেরা ব্যাগে নিয়ে নিছিলাম, কিন্তু এই দিকে আইসা যা দেখলাম আনএক্সপেক্টেড, এইদিকে কোনো বৃষ্টিই হয় নাই। মানে ওইদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু এই দিকটাতে একটু বৃষ্টি হয় না, রাস্তা একদম শুকনা। আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়া। আবহাওয়া ভালো দেখে বাইর হই, একটু রাইড করি, আবার বৃষ্টি, আবার একটা ব্রেক নেই, বৃষ্টি কমে আবার বের হই, আবার বৃষ্টি। মানে 1 বার 2 বার না, এই নিয়ে প্রায় 6 থেকে 7 বারের মতো আমরা বিরতি নিলাম। এইটুকু একটা জায়গায় যদি এতবার বিরতি নেয় তাহলে কেমনে সম্ভব? আমরা যেই প্ল্যান করে আসছিলাম অবশ্য ওই প্ল্যান আমরা এক্সিকিউট করতে পারবো না। দেখি বৃষ্টি থামলে আবার রওনা দিয়ে দেবো। ওকে, তো
আমাদের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী আমরা পৌঁছাইতে পারি নাই। আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা 1টা 1.5টা অথবা 2টার ভিতরে পৌঁছে যাবো, আশেপাশটা ঘুরবো, 2-3টা জায়গা আছে কভার করে ফেলবো। তো আমরা ওরকমভাবে পৌঁছাতে পারি না, বৃষ্টির কারণে আমাদের আস্তে আস্তে প্রায় 4টা বেজে গেছে। আমরা এখনও দুপুরে লাঞ্চ করি নাই, দুপুরে লাঞ্চ করব। তারপর হচ্ছে যে এখন মানে ফ্রেশ হবো, এই জামাকাপড় ভিজে গেছে, এই যে দেখেন কি অবস্থা, ফ্রেশ হবো, দুপুরে লাঞ্চ করবো, তারপর বের হবো। আর আজকে শুধু জ্যাকব টাওয়ারটাই ঘুরবো, বিকেলবেলায় টপ ফ্লোরে উঠে একটু দেখবো শহরটাকে, এই আর কি। আগামীকালকে সকালে আবার যদি একটু ঘুরে ফিরি এদিকে আশেপাশে। তো আজকে এই একটা হোটেল নিয়ে নিচ্ছি, হোটেল গ্রিন প্যালেস। এটার বেলকনি থেকে ভিউটা দেখেন জাস্ট। ওকে, তো আমরা এখন ভোলার একটা বিখ্যাত জায়গায় আছি। হয়তো আপনারা আমার এই পজিশন থেকে বুঝতে পারতেছেন না, তবে আর ভোলা আসছি কিন্তু এই জায়গাটা দেখবো না, তা কি করে। তো চলুন আমরা একটু উপরে যাই এবং উপর থেকে পুরো শহরটা ঘুরে দেখি। এই জায়গায় 100 টাকা করে নিতেছে টিকিট। 100 টাকা টিকিট দিয়ে উপরে উঠি, তারপর দেখি যে কি ভিউটা দেখতেছি, যে কি ভিউটা দেখার জন্য তারা 100 টাকা করে নিতেছে। আর এটার উপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, আর অসাধারণ একটা ভিউ, মানে অসাধারণ এক কথায়। খুব সুন্দর লাগতেছে শহরটাকে উপর থেকে। তো আমাদের যেহেতু আজকে সময় খুবই কম, আমাদের আজকে ইচ্ছে ছিল যে আমরা আজকে 3টা প্লেস কভার করব। তো আমাদের যেহেতু বৃষ্টির কারণে এদিক সেদিক হয়ে গেল সময়, আমরা জাস্ট এইটাতেই ঘুরতে পারছি, কারণ এই আলো নামে গেছে, অন্ধকার হয়ে যেতেছে। এখন আমরা যদি ওই দিকটাতে যাই আমরা ওরকম কিছুই দেখতে পারবো না। আর আমার রাতের বেলা ওরকম প্লেস ঘোরার ইচ্ছা নেই, যেহেতু আমি প্রথমবার আসছি। আমি চাই দিনের বেলা পুরো প্লেসটাকে ঘুরে দেখতে। তো আজকে এই পর্যন্তই। আগামীকালকে ইনশাল্লাহ ইচ্ছা আছে সূর্যোদয়টা ওইদিকে যায় দেখার। শুভ সকাল, এখন হচ্ছে সকাল 6:30 মতো। আর এখন আমরা যাচ্ছি খেজুরগাছিয়া। আমাদের ইচ্ছা ছিল যে সকাল সকাল ওই জায়গায় গিয়ে সূর্যোদয়টা দেখব। তো যেহেতু আমাদের লেট হয়ে গেছে, সূর্যোদয়টা তো আর দেখা হবে না। তো ভাবতেছি তো সূর্যোদয়টা তো আর দেখা হবে না, তো দেখি গিয়ে কি পাই। চলুন একসাথে যাই খেজুরগাছিয়া। আমি একটু এই জায়গাটাতে দাঁড়াইছিলাম আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য, সেটা হচ্ছে জাস্ট ওয়াচ। উফ, এটা কি গাইস, অসাধারণ একটা ভিউ, অসাধারণ, মানে কি বলবো। এটা কি নদী নাকি সমুদ্র? আমার কাছে যেটা কুয়াকাটা ফিল আসতেছে, কুয়াকাটার মতো লাগতেছে। ওরে ভিউ, এটা কি নদী নাকি সমুদ্র? এই জায়গায় আসার পরে আমার কাছে কিছুটা কুয়াকাটা ফিল আসতেছে। আর এই জায়গাটা অদ্ভুত রকমের সুন্দর, যেটা নিজে না এসে দেখলে কখনো বিশ্বাস করবেন না। চলুন আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাই।
ওকে, তো এই জায়গাটা মোটামুটি ঘোরা শেষ। 1 ঘন্টা 30 মিনিটের মতো ছিলাম এখানে। তো এখন বেতুয়ার দিকে যাব। তো এই জায়গা থেকে চলে যাচ্ছি, চলুন বেতুয়া যাই। এই জায়গাটা আপনাদের একটু দেখাই। এই জায়গাটা উফ, হোয়াট এ ভিউ! এখানে যারা থাকে ভাই, আপনারা আসলেই সৌভাগ্যবান, কারণ এমন একটা ভিউ প্রতিদিন দেখতে পারতেছেন ঘুম থেকে উঠে, এরকম একটা ভিউ। ওকে, তো এই হচ্ছে সেই বেতুয়া। আমার কাছে কিছুটা মিঠামইন ফিল আসতেছে, কারণ দোনো পাশে বিল আছে। যদি বিলে পানি থাকতো তাহলে জিনিসটা পুরো মিঠামইনের মতো লাগতো, তবে এটা মিঠামইন না, এটা হচ্ছে বেতুয়া। আর এখানে নাকি একটা পার্ক আছে, আমরা এখন দেখবো সেই পার্কে ঢুকে। পার্কের নাম হচ্ছে শান্তি পার্ক। আমরা সেই পার্কে ঢুকে দেখবো যে এখানে আসলেই শান্তি আছে কি না। ঠিক আছে, এই হচ্ছে পার্ক, আর এই হচ্ছে নদীর পার। কয়েকদিন যাবৎ ফেসবুকে একটা পোস্ট ঘুরোঘুরি করতে দেখতেছি যে নারী কিসে আটকায়। ভাই, নারী কিসে আটকায় জানি না, তবে পুরুষরা আটকায় বাইকে, আর বাইকাররা আটকায় এরকম সুন্দর ভিউতে। জাস্ট হ্যাভ এ লুক, অসাধারণ অদ্ভুত একটা সৌন্দর্য এখানে। সামনে যাই, এই হচ্ছে সেই শান্তি পার্ক। হ্যাঁ, আর এই শান্তি পার্কে কি আসলে শান্তি আছে? সেই শান্তি খুঁজতে আমরা কিছুক্ষণ পরে ঢুকবো এই শান্তি পার্কে। ওকে, আমরা একটু ভিউতে যাই। ওকে, আসো। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার। গতকালকে যখন আমরা জ্যাকব টাওয়ারে উঠছিলাম, তখন আমরা ভাবছিলাম যে এই শুধু শহরের ভিউটা দেখার জন্য আমরা এত দূরে আসছি, কিন্তু আজকে সকালবেলা যখন ওই বিচটা, তারপর এই রোডটা দিয়ে আসলাম, আমাদের ভোলা আসাটা সার্থক হয়ে গেল ভাই। মানে এই যে রাস্তা, পুরাই মাথা নষ্ট রাস্তা। আপনারা আসলে এই দিক দিয়ে ঢুকবেন, অসাধারণ ভিউ ভাই। নদীর পাড়ে মনে হচ্ছে যে মেরিন ড্রাইভের রাস্তা, কক্সবাজারের মতো। কক্সবাজার, মিঠামইন, এভরিথিং ইন হিয়ার। কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। আমরা এই শান্তি পার্কে আসছিলাম শান্তি খোঁজার জন্য। হ্যাঁ, অবশ্যই শান্তি পেয়ে গেছি। অসাধারণ অদ্ভুত সৌন্দর্যে ঘেরা এই জায়গাটা। আর আপনারা এখানে আসলে বিকালের দিকে আসবেন, কারণ এখন রেস্টুরেন্ট অফ। তাছাড়া এই জায়গায় সকালবেলা রোদ উঠে গেছে, তো সকালে রোদটা পড়তেছে। বিকালে আসরের পরে আসলে আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন, তখন আসবেন। আর অবশ্যই শান্তি পার্কে শান্তি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ ভিউ, অদ্ভুত রকমের একটা সৌন্দর্য এই জায়গায়, মানে মারাত্মক।
আমরা যে এই জায়গায় আসছি আসাটা সার্থক হয়ে গেছে এই রোডটা দিয়ে রাইড করিয়া আর এই যে এই নদীর পাড়ে আইসা। তো এই জায়গাটা আমাদের ঘোরা শেষ, এখন আমরা সরাসরি চলে যাব ভোলার দিকে। ভোলা আমরা ফাতেমা খানম জামে মসজিদ ওইটা ঘুরবো, তারপরে বরিশালের দিকে চলে যাব। তো দেখা হচ্ছে ফাতেমা খানম জামে মসজিদে। ওকে, তো এই হচ্ছে সেই ফাতেমা খানম জামে মসজিদ। ওকে, ভিতরে ওই পাশ দিয়ে তারপর ঢুকতে হবে, তো আমরা একটু ভিতরে যাই আর আপনাদেরকে দেখাই। আমার দেখা মসজিদগুলোর ভিতরে এটা অন্যতম সুন্দর একটা মসজিদ। এটার ভিতরে যখন আসছি তখন মনে হইতেছিল যে বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে কোথাও চলে আসছি। মানে এরকম একটা এনভায়রনমেন্ট ভিতরে, স্ট্রাকচারগুলো যেই রকম, মানে মনে হচ্ছে যে বাংলাদেশের বাইরে, আউটসাইডে কোথাও। তো চলুন আপনাদেরকে মসজিদটা ঘুরে দেখাই। ওকে, তো আমার মতে জীবন উপভোগ করার পারফেক্ট সময় এখন, তাই ঘরে বন্দি না থেকে নিজের দেশের সৌন্দর্য কিছুটা দেখতেছি আর কি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিনে অচেনা কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, টাটা, পিস।